আমি আমার ইলেকট্রিক হিটারে কিছু সুস্বাদু প্যানকেক তৈরি করি। এবারে এটা শূন্যে ছুঁড়ে পাখার হাওয়া এটাকে জানলার বাইরে বার করে দিল। আজকাল দেখছি বাইরের খাবার খুব স্কুলের মধ্যে আমদানি হচ্ছে, এটা তো ঠিক নয়। আমি আজকে পুরোপুরি চেক করে দেখব যাতে কেউ স্কুলে বাইরের খাবার আনতে না পারে। উফ উফ, জ্বলে গেল জ্বলে গেল। উফ, আরে আমার টাকে প্যানকেক। হ্যাঁ এই মরেছে, প্যানকেক একবারে সুপারিনটেনডেন্ট স্যারের টাকে। এটা কার কাণ্ড, কার কাণ্ড? দেখি তো দেখি তো, কে এটা ফেললো? আমি বরং এই প্যানটাকে তাই লুকিয়ে ফেলি। আমি চাই না স্যার এটা শুদ্ধ আমাকে ধরুক। এই তো নোনটা ফোনটার ঘরেই রেখে যাই। কেলটোটা চোখ এড়িয়ে একটা ক্ষীরপুলি লুকিয়ে রেখেছিলাম। এবার আমি এটা অর্ধেকটা খেয়ে বাকিটা নোনটের জন্য রেখে দিই। আমার টাকে প্যানকেক, কার কাছে ফ্রাইং প্যান দেখতে হবে, দেখি তো। ওহ, এখানটা একটু বসি বাবা। এইখানে কারোর কাছে ফ্রাইং প্যান আছে, কিন্তু কে সে? গেছি রে, পুড়ে গেল। হ্যাঁ ফোনটে, তাহলে এটা তোর কীর্তি। হ্যাঁ এই নে। আমি নিশ্চিত বলতে পারি কেলটোর দোষেই আমি মাথায় প্যানের গুঁতো খেয়েছি। দারুণ, এক হাঁড়ি দই রয়েছে। বদলা নেবার এই সুযোগ। কেলটোর জুতোর তলায় আমি কিছু তেল ছিটিয়ে দিই। এবার ঠাকুর ফিরে আসার আগেই কেটে পড়ি। এই মরেছে, আমার পা যে হড়কাচ্ছে। ওরে বাবা, স্যার! কত ভাগা কেলটু, আমার টাকে দইয়ের হাঁড়ি। হ্যাঁ দেখাচ্ছি তোকে, কত ভাগা দই দিয়ে আমার মুখে দধি মঙ্গলা হচ্ছে। হ্যাঁ দেখাচ্ছি তোকে, আজকে আমি দেখেই ছাড়বো। আমি কিছুক্ষণ ছিলাম না, তার মধ্যে এসব কি হচ্ছে রে ফোনটে? কেলটো স্যারের মাথায় দইয়ের হাঁড়ি ভেঙেছে, তাই স্যার হাঁড়ির বিকল্পে কেলটোর মাথাকেই ভাঙার চেষ্টা করছেন।